চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকট তৈরি হয়েছে হাসপাতালে। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন, এবং বর্তমানে সেবা পেতে রোগীদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? ইন্টার্ন চিকিৎসকরা যে বিষয়টি আমরা এখনও পর্যন্ত দেখছি যে এখন পর্যন্ত তারা কিন্তু হাসপাতালে তাদের কাজে কিন্তু যোগদান করেনি, এবং যে বিষয়টি আমরা এর আগেও জানানোর চেষ্টা করেছিলাম সেটি হলো যে তারা কিন্তু যে দাবি দাওয়াগুলো জানিয়েছেন যে তাদের কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা চান, যে নিরাপত্তার মধ্যে দিয়ে তারা যেন সুষ্ঠু সুন্দর একটা কর্মপরিবেশ চান, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে সে পর্যন্ত তারা কিন্তু কর্মক্ষেত্রে যোগদান করছেন না। এবং এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে। এর ছাড়া ডিসি অফিসে তারা এক প্লাটুন বিজিপি, আনসার ব্যাটালিয়ন এবং ক্যান্টনমেন্টেও কথা হয়েছে সেনা সদস্যদের সাথে, সেখানেও থেকেও তারা চেষ্টা করছেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। ঠিক কখন নাগাদ এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইন্টার্ন চিকিৎসকদের আবার কাজে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে কিন্তু একেবারে স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না, কারণ তারা বলছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, খুব শীঘ্রই এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পাবেন এবং ইন্টার্ন চিকিৎসকরা তারা ফিরাতে পারবেন কাজে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি, আমরা রয়েছে মেডিসিন বিভাগে, এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন, তারা চিকিৎসা নিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে শয্যা সংকট থাকার কারণে অনেকে ফ্লোরেই কিন্তু এই চিকিৎসা সেবাগুলো নিচ্ছেন। এবং যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা একটা বড় অংশের চিকিৎসা সেবা দিয়ে থাকে, সুতরাং যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন, অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, তারা সহ নার্সরা কিন্তু মিলে এই ইনডোরের যে চিকিৎসা সেবা সেগুলো কিন্তু তারা নিশ্চিত করছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এবং এর মধ্যে যারা রোগী রয়েছেন তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং এই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, অন স্টপ সার্ভিস সহ যে পরীক্ষা নিরীক্ষার কাজগুলো সেগুলো কিন্তু আগের মতোই কিন্তু চলমান রয়েছে। এবং যেটা ইন্টার্ন চিকিৎসকরাও আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু গতকালকে একটি বৈঠক করেছেন কর্তৃপক্ষের সঙ্গে, এবং তারা আশ্বস্ত হতে চেয়েছিলেন যে রাতের মধ্যেই একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা হয়তো একটা আইনশৃঙ্খলা পরিবেশ দেখতে পাবেন, কিন্তু যেহেতু তারা এখন পর্যন্ত সেই পরিবেশটি পাননি, তাই এখন পর্যন্ত তারা যোগদান করেনি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর আমার কাছে। মিতু, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসক সংকটের কারণে রোগীরা ভোগান্তিতে রয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।